This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আর বেঙ্গল ব্রেকিং এর শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, তার কারণ এই ধরনের ঘটনাগুলো বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। এবং আবারও এমন একটি ঘটনা, বরানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন এবং দিনে দুপুরে খুন করে দুষ্কৃতীরা। নিজেরই দোকান থেকে হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ভাবুন একবার পরিস্থিতি, নিজের দোকান থেকে হাত পা বাঁধা অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার করেছে পুলিশ। বরানগর থানা থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে তার সেই দোকান, এবং সেখানে এই খুনের ঘটনা। সূত্র মারফত যা যা জানা যাচ্ছে সেটা হলো ব্যবসায়ীর গলায় এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, এবং পুলিশ এখনো পর্যন্ত যেটা মনে করছে যে লুটের উদ্দেশ্যে দুষ্কৃতীরা তাকে খুন করে, আর লুটের উদ্দেশ্যেই খুন। প্রাথমিক তদন্তে পুলিশ অনেকটাই নিশ্চিত হয়েছে। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অনন্ত, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই খুন সংক্রান্ত কি কি কিনারা পুলিশ করতে পেরেছে? মোট 5 জন আসে, এখনো পর্যন্ত কজনকে পুলিশ গ্রেফতার করেছে, কি কি জানা যাচ্ছে, ডিটেলে বলো আমাদের। দেখো, পুলিশ এই যে সেই দোকান, যে দোকানে খুন হয়েছেন শঙ্কর জানা, তারই নিজস্ব দোকান, সকাল থেকে সেই দোকান খুলে রাখে। পুলিশ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে, কে এসেছিল, তার ছাপ, তার নমুনা, যেখানে হয়েছে ধারালো অস্ত্রে কোপ দেওয়া হয়েছে সেখানে রক্তের নমুনা, বিভিন্ন জায়গা নমুনা তারা দেখছেন। কোনো সিসিটিভি এলাকায় কোনো ফুটেজ পাওয়া যায় কিনা, সমস্ত বিষয়টাই পুলিশ তারা তদন্ত করে দেখছেন। কজন এসেছিল, কেন এসেছিল, কি বিষয়। আমি একটু স্থানীয় বাসিন্দা যারা এখানে আছেন, যারা শঙ্কর জানাকে চেনেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই। দাদা, এরকম ঘটনা একদম দিনের বেলা, এই এত ভিড়ি এলাকা, কি বলবেন? আমাদের এখানে নিরাপত্তা বলে নেই। আমরা যেটা দেখছি যে এখানে দেখুন সোনার দোকান, প্রচুর পরিমাণে সোনার দোকান আছে, কিন্তু এখানকার নিরাপত্তা সেইভাবে নেই। কোনো পুলিশের সেইভাবে কোনো কিন্তু গার্ড নেই এই অঞ্চলে, টহল নেই। রাতের দিকে আসে কিনা আমরা সেটা বলতে পারবো না। কিন্তু দোকানে আসেন শঙ্কর জানা আসেন বিকেল 4টে নাগাদ আসেন, কিন্তু আজকে হয়তো কোনো কারণে ওই 2:10-15 মধ্যে উনি বন্ধ করে চলে যান। কিন্তু আজকে হয়তো কোনো কারণে হয়তো কেউ হয়তো বলেছে আসবে, সেই জন্য উনি ভেতরে থেকে গেছেন, যার জন্য উনি 3টে নাগাদে এই ঘটনাটা ঘটেছে। যা যে প্রত্যক্ষদর্শী যে দেখেছে, যে আমাকে প্রথমেই বলেছে, যে আমি তারপরে তো থানাতে আমি জানিয়েছিলাম আমার বন্ধুকে দিয়ে বা কাউন্সিলরকে জানিয়েছিলাম, তখন সে বললো যে আমি দরজা খুলে দেখলাম যে উনি পাটা বাঁধা অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায়, দেয়ালে রক্ত লেগে আছে। দরজা খুলে কোন জায়গায় সেটা আঘাত দেখা যায়নি, তবে যখন ওনাকে নিয়ে যাওয়া হয়েছে বিনায়ক হসপিটালে, তখন মনে হচ্ছে যার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মাথার দিকে কোনো হয়েছে, কোনো চোট হয়েছে, এইটুকু। আপনার নাম? আমার নাম পার্থসারথী চ্যাটার্জি। কোনো তাজ্জব হয়ে গেল এরকম ঘটনা? বুঝতে পারছি না এটা কিভাবে হলো। আতঙ্ক হচ্ছে, হ্যাঁ, ভয় লাগছে। আপনারা ছবিটা আমার কাছে দাদা, এরকম ঘটনায় শঙ্করবাবু কিরকম লোক ছিলেন? শঙ্করবাবু খুবই ভালো লোক ছিলেন। উনি দীর্ঘদিনের ব্যবসায়ী, ওনার প্রায় 20-22 বছর এখানে ব্যবসা করছেন। এই যে ওনার ছবি, কিন্তু এরকম এই খোলা রাস্তার মধ্যে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, এটা আমরা কোনো স্বর্ণকারী কেউ ভাবিনি। এরপরে তো আমাদের যা দেখছি, আমাদের স্বর্ণকারদের প্রচুর আতঙ্ক বেড়ে যাচ্ছে। এরপর এখানে প্রচুর স্বর্ণশিল্পীরা এখানে সোনার কাজ করে, তারা আগামী দিনে কিভাবে কাজ করবে, কিভাবে ব্যবসা চালাবে, এটা আমাদের খুব ভাবার একটা বিষয় হয়ে যাচ্ছে। আমাদের নিরাপত্তা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দেখো, একদমই ভাবার তো বিষয়। দেখো, আমি যদি এই রাস্তাটা দেখাই, দেখো এইখানে একটা সোনার দোকান, পরপর সব সোনার দোকান, অর্থাৎ সোনার কারখানা। এখানে হচ্ছে আজকের থেকে নয়, বহু দিনের পর দিন, বহু বছরের পর বছর ধরে এই কারখানাগুলো রয়েছে। এখানে একটা এখানে কারখানা, এখানে মাল প্রোডাক্ট হয়, পাইকারি হারে প্রোডাক্ট হয়, তারপরে বিভিন্ন শোরুম বা বিভিন্ন জায়গায় যায়। এবং এখানে যারা কাজ করতে আসে তারা কিন্তু ভিন রাজ্য থেকেও, ভিন জেলা থেকেও তারা কাজ করতে আসে। আমার কাছে আরও যারা প্রতিবেশী রয়েছেন, আমি একটু জিজ্ঞাসা করি এখানকার যারা বাসিন্দা। দাদা, এরকম ঘটনা শোনার পর অনন্ত এক্ষেত্রে যেরকম পজিশন, যেভাবে সোনার দোকানগুলো বা কারখানা যেরকম বলছো, আর তার ছেলে তিনি যখন সিসি ক্যামেরার অ্যাক্সেস যেটা তার কাছে ছিল, বোঝাই যাচ্ছে তিনি যখন অ্যাক্সেস পান না তখন তিনি প্রতিবেশীকে ফোন করেন। কিন্তু যেরকম পজিশনিংটা বললে, তাতে তো বাড়তি নিরাপত্তা এক্ষেত্রে অপরিহার্য। সেক্ষেত্রেই সব থেকে ঢিলেমি কেন?
চালাতে পারবে কি না পারবে না সেটা এখন বলা খুব মুশকিল। এই বাড়তি যে নিরাপত্তার দরকার, এখানে তো সোনার যে দোকান পট্টি বলে, সোনা পট্টি বলে, একদম একদম। এইখানে এত নিরাপত্তা কি ধরনের দরকার? অ্যাকচুয়ালি এইখানে নিরাপত্তা বলতে গেলে প্রশাসন কিভাবে কি নিলে এটা সুবিধা হবে সেটা ঠিক আমার জানা নেই। আপনাদের মিটিং হয় মাসে? হ্যাঁ, সেটা আমাদের স্বর্ণশিল্পী সমিতি আছে, আমাদের এখানে তিনটে সমিতি সংগঠন আছে। মিটিং করে না, পুলিশ নিয়ে মিটিং হয়নি, এখানে যে কমিটির লোক আছে কমিটিরা বসে একটা আলোচনা করে কিভাবে চললে হবে না দিন চললে। আগে তো ওই কে মুখার্জি রোডে এক সোনার দোকানে অনন্ত, আরো একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই ঘটনার আগে পুলিশের নিরাপত্তা ইত্যাদি ঢিলে ঢালা যাচ্ছিল, আর নতুন করে সেটা হাইলাইট করার মতন পরিস্থিতি নেই, তারা যা বলছেন দেখতেই পাওয়া যাচ্ছে। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের তৎপরতা কতটা, ছোট্ট করে ওয়ান লাইনার? দেখো, আমি পুলিশের তৎপরতা যতটাই দেখো, পুরো রাস্তায় দেখো পুলিশের গাড়ি ভর্তি, র্যাব নেমেছে এবং বিভিন্ন অফিসাররা এসছেন। একটা স্পেশাল টিম হয়তো তৈরি হয়েছে তদন্তের জন্য। কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি এসেছিলেন। তবে এই ঘটনা কেন ঘটলো সেটাও তারা তদন্ত করে দেখছেন। আমি যদি তোমার এই রাস্তাটা দেখাই, রাস্তাটাই কিন্তু সোনাপট্টি, জায়গাটাকে সোনাপট্টি বলা হয়, মানে সব ছোট ছোট সোনার এখানে কারখানা রয়েছে। ঠিকই, বুঝতেই পারছি। এরকম সোনাপট্টিতে যেখানে প্রত্যেকটা মুহূর্তে নিরাপত্তার ঘেরাটোপ ঠাস বুনোট থাকার কথা, সেখানেই গাফিলতি। যে গাফিলতি আমরা বারবার বলছি, তার কারণ গাফিলতি না হলে এই ধরনের ঘটনা প্রকাশ্যে এভাবে কুপিয়ে কাউকে খুন করে চলে যেতে পারে না পুলিশ। সব মিলিয়ে এনসিআরবির রিপোর্টে লাগাতার 4 বছর বাংলার নিরাপদ বলা হচ্ছে, নিরাপদ হিসেবে শহর হিসেবে কলকাতার 1 নম্বরে থাকার ঘটনাটা অন্তত বরানগরের মানুষের জন্য আজকে খুব একটা সুখের